ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বুধবার ভোরবেলা এনআইএর হানা। আর এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা 59 জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। তবে এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ কোনো ধরনের মন্তব্য করতে নারাজ। প্রাথমিকভাবে জানা গেছে যে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিত শীলের বাড়িতে ভোর 5টা নাগাদ কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে 4 জন টিএসআর জওয়ান এবং একজন মহিলা কনস্টেবল সহ 5 জনের এনআইএর আধিকারিকরা যায়। সে সময় পরিত শীল সহ বাড়ির অন্যান্য সকল সদস্যরা ঘুমিয়েছিলেন। পুলিশ পরিত শীলকে ডেকে ঘুম থেকে উঠায় এবং পরবর্তী সময়ে এনআইএর আধিকারিকরা তাদের পরিচয়পত্র দেখান। প্রথমে এনআইএর আধিকারিকরা পরিত শীলের ঘর তল্লাশি করে এবং তল্লাশি করে কিছুই পায়নি, যদিও পরিতোষের সমস্ত কাগজপত্র তল্লাশি করে। পরবর্তী সময়ে এনআইএর আধিকারিকরা পরিতোষীলকে টানা 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং পরিতোষের নিজের মোবাইল বাজেয়াপ্ত করে এনআইএর আধিকারিকরা। এ ব্যাপারে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো আপনাদের। ওয়ার্ড নাম্বার 3। আজকে সকালে কারা? আমি তো প্রথম তো চিনছি না, ধরেন ভোর দিকেই অন্ধকার হয়েছে, তখন আমার গেটে ধাক্কাইতেছে, তখন জিগাইলাম কে, তারা ধাক্কানি ঘুম ভাঙছে কে, উনি উঠেন, দরজা খুললেন, আমরা পুলিশ। তারপরে আমি দরজা খুলছি, খোলার পরে তারা আমরা জিগাইছে আপনার ঘর আমরা সার্চ করবো। জিগাইলাম কি লাগে স্যার? সার্চ করবো, আপনি যদি মনে করেন আমরা দেখতেন, আমরা কিছু লইয়া টুইয়া ঢুকছি, দেখতে পারেন। তারপরে একটা কাগজ দেখাইছে, আমি অতটা ইংলিশ জানিও না, তো আমি বুঝছি আমি তো এটা পড়তে পারতাম না। ঠিক আছে, আপনারা যদি সার্চ করতে চান করে ঢুকছে। সার্চ করছে, কিছু পাইছে না, তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ এগুলি পেয়েছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেসের কাগজ পেয়েছে। তো যাওয়ার সময় কি নিয়ে গেছে? যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ। আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস আর কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা লইয়া যাই গিয়া, তুমি এই ব্যক্তিকে চিনো নি? একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তিকে ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তিকে চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হলো কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। তারা কি ছবি দেখাইছিল রহিমের? হ্যাঁ, ছবি দেখাইছিল। আপনি কি চিনতেন? না, আমি চেহারা তো চিন্তাছি না। তো আপনার মোবাইল দিয়ে কয়বার ফোন করা হয়েছে কইছে? 13 বার কইছে, এটা কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করেছে। আমি বলছি স্যার আমি তো ফোন করছি না, এখন অজান্তে আমার মোবাইল থেকে 2 মিনিট ফোন করিয়া থাকে অনেক সময়। আপনি কি করেন? আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে। তো কোন থানার স্টাফ আসলো? কৈলাসহর পিএস পুলিশ আসলো? পুলিশ আইছে, টিএসআর আইছে 5 জন, আর একজন এসআই, একজন মহিলা কনস্টেবল। আর কে আইছে লগে? আর সিভিল ড্রেস আইছে 5 জন। এরা কারা? এরা তো কেউ আমি চিনি না, তারা মাতে কইতাছে আর কি এনআইএর লোক। তারা এনআই স্টাফ আইছে? এনআইএর স্টাফ। তো যাওয়ার সময় কি কইয়া গেছে? যাওয়ার সময় আমরা কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ 20 তারিখ যাওয়ার লাগে। কোন মাসে? এই মাসে। কেন লেগে যাওয়ার লেগে দেখেছেন? এটা তো কিছু কইছে না, আমার একটা অ্যাড্রেস দিয়া গেছে, কইছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন, এই অ্যাড্রেসে যাইবেন। আমি কোনোদিন গেছিও না, কেমন যাইতাম, এটাই আমার টেনশন। এবারে টাকা পয়সার ব্যাপার আছে। তো আপনি কি যাইবেন? এখন তারা কইছে যদি না যাই, এখন কি ধরনের আরো কি নাম? পরিতোষ সন্ন্যাসী। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা পরিতোষ শীলের বাড়িতে ভোর 5টা নাগাদ কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীলের নেতৃত্বে 4 জন টিএসআর জওয়ান এবং একজন মহিলা কনস্টেবল সহ 5 জনের এনআইএর আধিকারিকরা যায়। তবে কি কারণে এই তদন্ত, জানা যাচ্ছে যে রহিম আলী নামের এক যুবককে চেনে কিনা সেই নিয়েই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে এই
হানা এবং এই ঘটনা ঘিরে গোটা কৈলাসহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।